আল্লাহ পাক ফেরেশতাদের থেকে একটা পরামর্শ নিতে চাইলেন। আমি পৃথিবীর বুকে মানুষ সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বাধা দিয়েছিল। ফেরেশতারা বলেছিল, আল্লাহ, জিন জাতিরা পৃথিবীর বুকে এসে একে অপরের সাথে অন্যায় জুলুম করেছে, নির্যাতন করেছে, রক্তপাত করেছে, ফিতনা ফাসাদ করেছে। আমাদের ভয় হচ্ছে মানুষ জাতীয় পৃথিবীতে গিয়ে একে অপরের সাথে ফিতনা ফাসাদের মধ্যে তারা জড়িয়ে যাবে, একে অপরের শরীর থেকে তারা রক্ত জড়াবে। তারা বাধা দিয়েছিল, আল্লাহ, আপনার ইবাদতের জন্য আমরা ফেরেশতারাই সদা সর্বদা নিয়োজিত আছি, আমরা ফেরেশতারাই আপনার ইবাদতের জন্য যথেষ্ট। এই কথা যখন ফেরেশতারা বলেছিল, তখন আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ভীষণ রাগান্বিত হয়েছিলেন। এমন রাগান্বিত হলেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার রাগকে কমানোর জন্য কোনো বিকল্প রাস্তা ছিল না। সমস্ত ফেরেশতারা ভয়ে কাঁপতে শুরু করল। একটা পর্যায়ে তারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আরশের চতুর্দিকে তারা, যেই রকম ভাবে আমরা হজের মধ্যে গিয়ে কাবা শরীফের তাওয়াফ করি, কাবা শরীফের চতুর্দিকে আমরা ঘুরি, এইরকম ভাবে ফেরেশতারা আল্লাহর আরশে আজিমের চতুর্দিকে তারা ঘুরতে শুরু করেছিল। তারা যখন 7টা তাওয়াফ করেছিল, 7 বার চক্কর দিয়েছিল, এই দৃশ্যটা নতুন ছিল। এই দৃশ্য দেখে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের প্রতি যে রাগান্বিত ছিলেন, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক ফেরেশতাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, ও ফেরেশতারাম, তোমরা এখন যে আমার আরশে আজিমের চতুর্দিকে চক্কর দিয়েছো, এটা আমার কাছে খুব ভালো লেগেছে, আমার পছন্দ হয়েছে। তোমরা পৃথিবীতে যাও, গিয়ে একটি ঘর নির্মাণ করো, একটা ঘর নির্মাণ করো, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করব। আর তোমরা যে বলেছো আমার বান্দারাম ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যাবে, গুনাহের কাজের মধ্যে জড়িয়ে যাবে, একে অপরের শরীর থেকে রক্ত ঝরাবে, আমার যেই সমস্ত বান্দারাম গুনাহ করবার পরে এই ঘরের মধ্যে এসে এখন যেই রকমভাবে তোমরা আমি আল্লাহর আরশে আজিমের চতুর্দিকে 7টি চক্কর দিয়েছো, আমার বান্দারা এসে যখন আমার এই ঘরের মধ্যে 7টা চক্কর দিবে, আমি এই এখন যেই রকমভাবে আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গিয়েছি, তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি, আমার বান্দাদের প্রতিও আমি আল্লাহ এই 7 চক্কর কাবার মধ্যে দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ আমার বান্দাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যাব, এবং তার দ্বারা যেই সমস্ত গুনাহ সংগঠিত হয়েছে আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিব।